কি হয়েছে রে, এত টেনশন কিসের? আরে সৌরভ দা, 1 মাস পর সেমিস্টার আসছে। আগের সেমিস্টার তো খুব খারাপ গেছে, দুটো সাবজেক্টে ব্যাকলগ এসে গেছে, তো বুঝতে পারছি না কেমন ভাবে পড়বো। কেন, অর্গানাইজার আছে, ইন্টারনেট আছে, বা ইউটিউব থেকেও তো চাইলে পড়তে পারিস। ওগুলোর থেকে সৌরভ দা অনেক বড় আছে, ওগুলোর যে কন্টেন্ট গুলো আছে সেগুলো, আর অনেক টাফ ল্যাঙ্গুয়েজ আছে, ওটা বুঝতে আর পড়তে অনেক টাইম লাগে। কিছু ইজি উপায় বলো। দেখো, এই প্রবলেমটা সলভ করার ওয়ান এন্ড অনলি অপশন হচ্ছে যে তোমাকে আগে বুঝতে হবে যে তোমার ক্যালিবার কিরকম, তোমার আইকিউ কিরকম, তোমার ক্যাপাসিটি কিরকম। অনেক স্টুডেন্টস এরকম থাকে না, যারা কিন্তু যে কোনো কালারফুল হোক, ব্ল্যাক এন্ড হোয়াইট হোক, মানে 200 পাতার বই হোক, 2000 পাতার বই হোক, সে কিন্তু সেটা থেকে পড়ে পর নিজের যে পরীক্ষা আছে সেটা পাস করে নিতে পারে। এবং তাদের জন্য ওই যে ওভারনাইট প্রিপারেশন, সেটা কিন্তু একদম পারফেক্ট। আমি আমার ক্লাসেরও অনেক স্টুডেন্টসকে দেখেছি যারা সত্যি পরীক্ষা দুদিন আগে পড়ে পড়ে টপ করে যেত। এটা পসিবল, বাট সেই পার্সেন্টেজটা না অনেক কম। হয়টা কি ওই 10% কি 8% স্টুডেন্টসকে দেখে বাকি 92% যে স্টুডেন্টস আছে তারা সোয়াগ দেখিয়ে ভাবে যে আমি ওই 8%-এর মতো বিহেভ করব এবং ওভারনাইট পড়ে পর সেমিস্টার পার করব। কিন্তু তারা এটা বোঝে না যে ক্যাপাসিটি বলেও একটা ব্যাপার থাকে। আজকে যদি আমার কাছে টাকা থাকে তাহলেই যে আমি ডাক্তারি পড়ে নিতে পারবো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। একটা মেন্টাল ক্যাপাসিটি, নিজের মধ্যে ক্যালিবার বলেও ব্যাপার থাকে। তো আমি সেই সমস্ত স্টুডেন্টসদের বলতে চাই যে if you are an average student, then one thing I would strongly recommend to you that please start as early as possible. তোমার সেমিস্টারে যে যে সাবজেক্টস গুলো আছে সেগুলো তুমি as easy as possible ল্যাঙ্গুয়েজে পড়ো, এবং সেটা পড়ার জন্য ওয়ান এন্ড অনলি অপশন হচ্ছে ইউটিউব। ইউটিউবে কিন্তু সবকিছু মোর অর লেস অ্যাভেলেবেল আছে। প্রতিটা টপিক সার্চ করো, যা বুঝতে পারছো সেটাই নোট ডাউন করো। এরকম কোনো মানে নেই যে প্রতিটা টপিকে ডিপে গিয়ে পর বুঝতে হবে, কারণ সেমিস্টার এক্সাম এরকমই হয় যেখানে রিলিভেন্ট লিখেলেও কিন্তু মার্কস পাওয়া যায়। এরপর গুগলের হেল্প নাও, এআই এর হেল্প নাও, এবং প্রতিটা টপিকে অ্যাটলিস্ট খাতায় নোট ডাউনের মতো করতে থাকো, মানে বুঝে বুঝে জাস্ট লিখছো। এটা যদি তুমি নিজের থেকে করতে পারছো তাহলে খুবই ভালো। যদি না করতে পারছো, আমাদের নোটস আছে কালারফুল, উইথ ইমেজ, উইথ ডায়াগ্রাম, একদম টু দি পয়েন্ট আমরা কভার করে রেখেছি প্রতিটা টপিকস, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন, প্রতিটা সেমিস্টারের প্রতিটা ব্রাঞ্চের কিন্তু কোর্স অলরেডি লঞ্চড, অলরেডি কিছুগুলো মানে কিউতে আছে, লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। তো আমি সবাইকে এটাই বলবো যে নিজের ক্যালিবার অনুযায়ী কিন্তু অ্যাক্ট করো। ওই 8% টপার যারা ওভারনাইট পড়ে পর পরীক্ষা দেয় এবং তাদের মধ্যে সত্যি ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, 92% স্টুডেন্টস এর মধ্যে যদি তুমি থাকছো, তাহলে 8% কে দেখে ফ্যাসিনেটেড হয়ে নিজের লাইফ বা নিজের ক্যারিয়ার বা নিজের সেমিস্টার এক্সাম কিন্তু নষ্ট করো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিওস আসতে থাকবে। এরকম রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।